আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন আশা করি আল্লাহর রহমতে। আপনারা শুনছেন লাভগুরু চ্যানেলের পক্ষ থেকে নন এফএম নন স্যাটেলাইট এসআর রেডিও স্টেশন, বিশ্বের একমাত্র নন এফএম এসআর রেডিও স্টেশন, নন স্যাটেলাইট চ্যানেল। আমি আছি আপনাদের সাথে ইনশাল্লাহ। যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম বিগত এপিসোডে আমরা আলোচনা করেছি, এবং বাংলাদেশ এবং বর্তমান পরিস্থিতি আমাদের কোন কোন বিষয়টা আমাদের এখন ঘাটতি আছে এবং কোন উন্নয়নগুলো খুব দ্রুত বাংলাদেশে বাস্তবায়ন করলে আমরা একটা উন্নত জাতি হিসেবে পরিণত হব। প্রথমত আমরা বলেছি যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাকে প্রাধান্য দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে আমাদের জনসংখ্যা যেহেতু বেশি, আমাদের জনসংখ্যা বেশি, আয়তনের তুলনায় জনসংখ্যার বেশি হওয়ার কারণে আমাদের বাংলাদেশে অধিকাংশ রাস্তাঘাট, যেটা চলাচল ব্যবস্থাটা, এটাকে ডেভেলপ করতে একটু সময় লাগবে। কিন্তু দুইটা জিনিস ডেভেলপ করা খুবই সহজ, বর্তমান অল্প সময়ের মধ্যে করলে ভালো হবে। সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা, আর আরেকটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। মানুষ যেমন খাবার না খেলে যেমন মানুষ বাঁচে না, এবং যতটা জরুরি চিকিৎসা ব্যবস্থাটাও অতটা জরুরি। এবং চিকিৎসার মাধ্যমে একটা মানুষ অর্ধেক সুস্থ থাকে। এই জন্য শিক্ষা জাতির যেমন মেরুদণ্ড, সুশিক্ষা জাতি যেমন মেরুদণ্ড, তেমন সুস্বাস্থ্য সকল সুখের মূল। তো মানুষ বেঁচে থাকতে গেলে 5টা জিনিস খুবই প্রয়োজন: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা। খাদ্য, বস্ত্র, বাসস্থান আমাদের আছে, আলহামদুলিল্লাহ সবারই আছে, কম বেশি মোটামুটি সবার আছে। কিন্তু আমাদের নাই হলো সুশিক্ষা এবং চিকিৎসা। সুশিক্ষার কারণে মানুষ হয় না, আর সুচিকিৎসার কারণে মানুষ সুস্থ হয় না, বরং সুচিকিৎসার কারণে, চিকিৎসা না পাওয়ার কারণে আজকে বাংলাদেশে অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করতেছে। এবং দেখেন, খোঁজ নিয়ে দেখবেন বাংলাদেশের মৃত্যুর হার অনুযায়ী বাংলাদেশের 25% লোক চিকিৎসার অভাবে মরে যায়, আর 25% লোক মানুষ চলাচল ব্যবস্থা অর্থাৎ গাড়ি অ্যাক্সিডেন্টে অধিকাংশ মানুষ মারা যায়। এই 50% মানুষ মারা যায় হলো আমাদের নিজেদের কারণে, অসতর্কতা এবং সচেতন অবলম্বন না করার কারণে, এবং আমাদের জীবন প্রণালীর ব্যবস্থার কারণে মারা যায়। আমাদের এর জন্য আমরা নিজেরাই দায়ী। আর যারা মারা যায় বৃদ্ধ বয়সে, বা যারা বয়স শেষ হওয়ার কারণে যারা স্বাভাবিক মৃত্যুবরণ করে, আরও 20%। তো এখানে মানুষ সুস্থতা যেমন মানুষের দরকার, খাদ্য যেমন দরকার, চিকিৎসা, ভালো চিকিৎসাও মানুষের দরকার। আজকে দেখেন বাংলাদেশে অধিকাংশ ফ্রি চিকিৎসা আছে, সরকারি হাসপাতালগুলো আছে, আমরা সরকারি মেডিকেলগুলো লক্ষ লক্ষ টাকা বাজেট হয়, সরকার অনুমোদিত যত ডিস্ট্রিক্টে, বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই আমার মনে আছে, গভর্নমেন্ট হাসপাতাল আছে। দেখেন সেখানে কোনো চিকিৎসা হয় না, ভালো কোনো ট্রিটমেন্ট নাই, ভালো ডাক্তার নাই, ভালো নার্স নাই, ভালো সেবা নাই। মানুষ ভয় পায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে চিকিৎসা করবে, লক্ষ লক্ষ টাকা খরচ করা লাগবে, কোথায় পাবো টাকা, কোথায় ম্যানেজ করবো। মানুষ ভয়তে কিন্তু হাসপাতালে যায় না, রোগীর কাছে যায় না। তখন কিন্তু কী করে, তারা এই ফার্মেসির থেকে ওষুধ কিনে খায়, হাতুড়ি ডাক্তারের কাছ থেকে ওষুধ কিনে খায়, বা কবিরাজের কাছে যায়, বিভিন্ন ধরনের চিকিৎসা গ্রহণ করতে থাকে। এবং দেখেন চিকিৎসার অবনতি এতটাই বাংলাদেশে, আমাদের জীবনে এতটাই ভয়াবহতা, অধিকাংশ হাসপাতালে শোনা যায় ভালো মানুষ নিয়ে গেছে, মরা মানুষ নিয়ে তারপরে ফিরছে।